চলো বন্ধুরা, আজ ঘুরে আসি টাকি থেকে। লেটস স্টার্ট। প্রায় ৮০ কিলোমিটার জার্নি করে আমরা অবশেষে পৌঁছে গেলাম টাকিতে। চলুন দেখা যায় টাকিতে কি কি আছে। প্রথমেই আছে নদীর পাশে বসে থাকার সুন্দর ব্যবস্থা। এখানে আপনি বসে বসে ঘন্টার পর ঘন্টা টাইম কখন যে কাটিয়ে দিতে পারবেন সেটা আপনি নিজেও বুঝে উঠতে পারবেন না। সামনেই দাঁড়িয়ে থাকে নৌকো করে আপনি পার হেড ১০০ টাকা করে কিছুটা নদী ভ্রমণ করে আসতে পারেন। আর নদীর এই পারে আমরা দাঁড়িয়ে আছি ভারতবর্ষে, আর নদীর ওই পার যেটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে বাংলাদেশ। এখানে ঘোরার জন্য কোনো পারফেক্ট সময়কাল নেই, আপনি যখন খুশিই আসতে পারবেন। তবে শীতকালে এলে জিনিসটা বেশি ভালো করে আপনি উপভোগ করতে পারবেন। নদীর পাড়ে কিছুক্ষণ সময় কাটিয়ে আপনি চলে যেতে পারেন নদীর ধার ধরে মিনি সুন্দরবন। এই জায়গাটা কিন্তু বেশ অপূর্ব লাগে। জঙ্গলের মধ্যে দিয়ে কংক্রিটের একটা ব্রিজ আছে, যেখানে আপনি হাঁটতে হাঁটতে দেখে নিতে পারেন বিভিন্ন নাম না জানা গাছের সারিকে। আর একদিকে আছে নদী, যেখান থেকে আপনি দেখে নিতে পারেন বাংলাদেশকে। চলুন তাহলে ঘুরে দেখা যাক মিনি সুন্দরবনটা কেমন। মিনি সুন্দরবনের মধ্যে ঘুরতে ঘুরতে আপনি দেখতে পেয়ে যাবেন একটা ওয়াচ টাওয়ারকে। আপনি অবশ্যই ওয়াচ টাওয়ারের ওপরে উঠবেন আর দেখে নিতে পারেন জঙ্গলটাকে ওপর থেকে কেমন দেখতে লাগে। মিনি সুন্দরবন দেখে এবারে হচ্ছে আমাদের আবার ফেরার পালা টাকিতে, মেন যে টাকি সিটি। আপনি নদীর ধার ধরে এসে মেন টাকিতে এসে আবার একটু কিছুক্ষণ নদীর ধারে বসে উপভোগ করে ফিরে যেতে পারেন আপনার গন্তব্যস্থলে। নদীর ধারে কিন্তু খাবারের প্রচুর দোকান আছে। আপনি চাইনিজ, বেঙ্গলি যে কোনো রকম খাবারের দোকানই এখানে পেয়ে যাবেন। আর পেয়ে যাবেন থাকার জন্য নদীর পাশেই বিভিন্ন দামের বিভিন্ন হোটেল। যারা শহরের কোলাহল থেকে নিজেদেরকে সরিয়ে নিয়ে একটু অন্যরকমভাবে ১ বা ২ দিন সময় কাটাতে চান, তারা অবশ্যই থেকে যেতে পারেন টাকির পাশে আছে বিভিন্ন ধরনের হোটেলগুলোতে।